অনুষ্ঠানে নিয়মিত লিখে আসছি। এবারও গত মৌলালী যুব কেন্দ্রে আমি অনুষ্ঠানে উপস্থিত ছিলাম। আজকেও এসেছি এখানে। আমার ওই সেটা মানপত্রটা পাওয়া যায়নি বলে আজকে এখানে সংগ্রহ করলাম। সম্পাদককে অনেক ধন্যবাদ। এছাড়া আমি একটা পত্রিকার সম্পাদনা করি, তার নাম সংস্কৃতি বার্তা। সেই পত্রিকা বিগত 14 বছর ধরে প্রকাশিত হচ্ছে। তো আমি কি কবিতা বলতে পারি? একটা কবিতা। আচ্ছা, এখানটা আচ্ছা ঠিক আছে। আমার কবিতার নাম হচ্ছে, এটাও বাংলা ভাষাকে নিয়ে, সেরা উপহার। এখনো এখানে অনেকের মুখে শুনি নাম তার, শিশু ও কিশোর যুবকের প্রিয় সে হ্যারি পটার। রাউলিং নামে মার্কিং অ্যাস্ট্রোসটা যে তার, তাই নিয়ে মোরা হুজুকে বাঙালি করি তোলপাড়। যে বইটি নিয়ে দোকানে দোকানে পড়ে যায় খোঁজ, সে বইটি নাকি হ্যারি পটারের ডেথলি হ্যালোজ। এভাবে বৃথাই বাঙালির আজ কেটে যায় রোজ, নিজেদের ভাষা ও সৃষ্টির প্রতি কেবা করে খোঁজ। আমরা কি জানি আমাদের আছে কত সেরা নাম, শিশুদের নিয়ে লিখে গেছে তারা, ঝরিয়েছে ঘাম। আমরা কি মনে রেখেছি তাদের, দিয়েছি কি দাম? যদি তাই হতো মুখেতে সবার ফুটতো সে নাম। রূপকথা উপকথা নিয়ে আছে রবীন্দ্রনাথ, আছে দক্ষিণা লাল বিহারী ও যোগীন্দ্রনাথ। ঠাকুমার ঝুলি সন্দেশ বই নিয়ে একসাথ, কেটেছে আমাদের শৈশবকাল পড়ে দিন রাত। আমাদের আছে বিদ্যাসাগর ও সুকুমার রায়, আছে উপেন্দ্র লীলা অন্নদা, সত্যজিৎ রায়, অবন ঠাকুর, সুখলতা বিস্মৃতির পাতায়। আমরা কেমনে ভুলেছি সেসব অবলীলায়। আমাদের আছে রূপকথাময় মজার সূত্র, রাজপুত্তর, সওদাগর আর কোটাল পুত্র। আছে রাজরানী, সুয়োরানী, পরিদানব দত্তি, নদীগিরি মাঠ, সাগর পক্ষী, রাজ সত্যি। এখনো সময় আছে শিশুদের শেকড় চেনার, বড় যারা আছি যেন দায় নেই মানুষ গড়ার। আমাদের যত সম্পদ সবই করে উজাড়, ছোটদের যেন দিতে পারি সেরা বই উপহার। ছোটদের যেন জানুয়ারি 2026 কৃষ্ণপদ মেমোরিয়াল হলে প্রতিভা সন্ধানের যে অনুষ্ঠানটা হলো, খুবই মনোগ্রাহী অনুষ্ঠান। বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্বের উপস্থিতিতে আজকে খুবই মনোগ্রাহী এবং চিত্তাকর্ষক অনুষ্ঠানটা হলো। এতে আমরা আনন্দিত এবং গর্বিত।